শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সুচন্দা জর্দার ব্লগে তোমাদের সকলকে স্বাগত। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমার পাশে থেকো। তো আজকে তোমার রবিবার, সেজন্য কাজের চাপটা একটু বেশি। রবিবার মানে ধরো কাচাকুচি, ধরো ঘরটরগুলো পরিষ্কার করে, এগুলো সারাদিন ধরো থেকেই থাকে। তা আমি আজকে সকালবেলায় রুটি ছিল কালকেকার, দুধ চা করে রুটি দুটো খেয়ে নিলাম সকালবেলায়। তারপরে দেখো দুই ছেলে পড়তে বসেছে, তো ছোটোটাকে কটা অঙ্ক দিয়ে নিলাম। যোগ বিয়োগ মোটামুটি শিখেছে, যোগ বিয়োগ গুণ। আর বড়োটা তোমার 3তে পড়ে, ও একা একাই সব কিছু করতে পারে, অসুবিধা হয় না। আর ছোটোটাকে অঙ্কটা দিয়ে দিলাম, ও বসে বসে এখন অঙ্কগুলো করবে। আর এইদিকে ধরো আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি। তোমার সকালে মোটামুটি ভাত হয়ে গেছে, মোটামুটি এখন অনেকটাই বেলা হয়ে গেছে। সকালবেলায় তোমার কাচাকুচিগুলো ধরো সেরে নিয়েছি। আর এদিকে মাঝে মাঝে তোমার বৃষ্টি হচ্ছে, কখনো রোদ কখনো বৃষ্টি, আবহাওয়াটা মানে প্রচণ্ড বাজে আর প্রচণ্ড গরম, কিন্তু কিছু করার নেই। আর এইদিকে ধরো আমার রোজগারের যা কাজ শুরু করে দিয়েছি। যে তোমাদের আমার ব্লগ কেমন লাগে তোমরা অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে। আর যদি একটু ভালো লাগে তাহলে একটু লাইক করো আর শেয়ার করো, তাহলে আমার ভালো লাগবে। আর তোমরা কি দেখতে চাও না যে সেগুলো আমাকে জানিও। যে দুই ছেলে ধরো পড়াশোনা কোনো রকমে বসিয়ে, আর ছোটোটা ধরো এখানেই ডাইনিংয়ে বসে পড়েছে পড়তে। দুই ভাই একসঙ্গে থাকলে ধরো মারামারি শুরু করে দেয়, মারামারিটাই বেশি হয়। যাই হোক, আজকে সূর্য কোন দিকে উঠেছে বুঝতে পারছি না। তো ওর আর এদিকে ঘরটরগুলো সব ধরো পড়ে রয়েছে। সকালবেলায় উঠতে দেরি হলে দেখবে ঘরটরগুলো গোছাতেও দেরি হয়ে যায়, যেহেতু ওদের আজকে টিউশন ছিল না, সেই জন্য তোমার পরেই উঠেছে। আর তোমার এইদিকে ধরো সব সেরে টেরে দেখো জামা কাপড়গুলো মেলে দিয়ে আসতে গেলাম ছাদে। জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে নিচে ওদের সব খাইয়ে দিতে হবে, মোটামুটি এখন অনেকটাই বেলা হয়ে গেছে। আর তারপরে খাইয়ে দিয়ে তারপরে ধরো বাবা মাকে সবাইকে একে একে ধরো খেতে দেবো, রোজগারের কাজ। তা আজকে একটু চিকেন নিয়ে এসেছে তোমাদের দাদা, তো চিকেনটাও ধরো ধুতে হবে আর মশলা টশলাগুলো সবই করতে হবে, সেই জন্য ধরো অনেকটা সময় লাগে। আর তোমার আজকে আমি রান্না করবো পটলের লতি ভাজা। তো আমাদের মাসির মেয়ে তোমার পটলের লতি নিয়ে এসেছে, আর পটলের লতি ভাজাটা নাকি খেতে ভালো লাগে। তো আমি কোনো দিন করিনি, তা আজকে প্রথম করব। আলু আর তোমার পেঁয়াজ দিয়ে ভাজবো, লঙ্কা দেবো না, যদি ছেলেরা খায় সেই জন্য লঙ্কা দেবো না, একটা দুটো লঙ্কা দেবো হালকা। আর এদিকে মাংসটা দেখে ধুয়ে নিলাম। তো মাংস নিয়ে এসে সঙ্গে সঙ্গে না ধুলে আমার পরে মানে ধুতে কেমন একটা মনে হয়, মানে অনেকক্ষণ পর ধোয়ালে মনে হয় কেমন একটা হয়ে গেছে আর কি, যার যেটা মনের খুঁতখুঁতানি বলতে পারো। তো মাংসটা ধুয়ে তারপরে তোমার ম্যারিনেট করে মাংসটা রেখে দেবো। তারপরে ধরো এইদিকে সব ঘরের যে কাজগুলো, তো সেই কাজগুলো ধরো আস্তে আস্তে সেরে নেব। তারপরে তোমার দু ছেলে আজকে একটু চুল কাটতে যাবে, তো ওদের ধরো দুজনকে চান করানো আছে। তো চলো। তো এর মধ্যে মোটামুটি ধরো সব কাজই আমার ঘরের এইদিকে হয়ে গেছে। এখন রান্নাটা করছি, মাংসটা রান্না করছি, হয়ে গেছে তোমার কষার মধ্যে চলে এসেছে। তেল ছেড়ে গেলে ধরো জলটা দিয়ে দেবো। তা মাংসটা হয়ে গেলে তোমার লাস্টে পটলের লতিটা ভাজবো। তো পটলের লতিটা ভেজে আমরা যখন খেলাম বেশ ভালোই লেগেছিলো খেতে। তোমরা ট্রাই করতে পারো, খেতে খারাপ লাগলে একটু তেতো তেতো লাগে, কিন্তু খেতে ভালো লাগে। টাটকা হলে বেশি ভালো হয়। তো আর যদি ধরো 2-3 দিনের হয়ে যায় তাহলে তেতোটা একটু বেশি লাগে। সঙ্গে সঙ্গে টাটকাটা খেতে বেশ ভালো লাগে। তো আমরা ধরো গাছ থেকে নিয়ে এসে সঙ্গে সঙ্গে খেয়েছি, সেই জন্য তেতোটা অতটা মনে হয়নি। আর তার সঙ্গে ধরো আলু আছে, পেঁয়াজ আছে, সেই জন্য ধরো খেতে ভালো লাগলো। আর পুরো তেলটা দিয়ে ভেজেছি, কোনো জল টল ওর মধ্যে দিয়েছিলাম না, একবার কুচি কুচি করে কেটে নিয়েছিলাম পটল লতিগুলো।
চচ্চড়ি যেমন তোমার বড় বড় করে কাটে তেমন করে কাটিনি, একদম ঝিরিঝিরি করে কেটেছি। কেটে তোমার ধরো এমনি তেলের উপর লবণ হলুদ দিয়ে লঙ্কা দিয়ে ভেজেছি, কোনো মশলা টশলা কিছু দেয় না, ভাজা আর কি যেমন হয় সেইভাবে করেছিলাম। তো এইদিকে রান্নাবান্না হয়ে গেল। রান্নাবান্না হয়ে যাওয়ার পর ধরো চান আছে, পুজো রয়েছে, সব কিছু সেরে ধরো দুপুরবেলায় খাওয়া দাওয়া করবো সবাই। তো আজকে ধর এখানেই শেষ করলাম, আজকের দিনটা এইভাবেই চলে গেল। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো, নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যে বন্ধুরা রয়েছো তারা আমার পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই, পরের ব্লগে দেখা হচ্ছে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।